রাস পূর্ণিমা উপলক্ষে লেফুঙ্গা থানার নাকের ডগায় অভিচরণ টিএসআর ক্যাম্পের সঙ্গের মন্দিরে চলছে দিবারাত্রি জুয়ার আসর। এই জুয়াকে কেন্দ্র করে চলছে প্রকাশ্য ড্রাগসের কেনা বেচা ও সেবন। উপজাতি যুবকরা বিশেষ করে এই সকল ড্রাগসের আসর জমাচ্ছেন। রাস পূর্ণিমা উপলক্ষে লেফুঙ্গা থানার সামনে বসেছে জুয়ার আসর। অভিচারণ টিএসআর ক্যাম্প সূত্র মারফত জানা যায়, দিবারাত্রি চলে এই জুয়ার এবং ড্রাগসের আসর, যাকে কেন্দ্র করে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। কোথাও দেখা যায় না সহদেব দাসের লেফুঙ্গা থানার পুলিশকে। স্থানীয় সূত্র মারফত জানা যায়, মোটা অঙ্কের বিনিময়ে ম্যানেজ হয়েছে সপ্তাহব্যাপী এই জুয়ার আসর করার অনুমতি। এদিকে লেফুঙ্গা থানার সূত্র মারফত জানা যায়, থানার ওসি সহদেব দাস প্রায়শই বলে থাকেন, জুয়া, গাঁজা, ড্রাগস যারই খবর হোক না কেন তার কেউ কিছু করতে পারবে না, কারণ তার মাথায় নাকি শাসক দলের স্থানীয় কোনো এক নেতা মন্ত্রীর হাত রয়েছে। স্থানীয় সচেতন মহলের দাবি, লেফুঙ্গা থানা এলাকায় মোহনপুরের বিধায়ক তথা মন্ত্রী রতনলাল নাথের নাম ভাঙিয়ে চলছে বিভিন্ন অবৈধ কার্যকলাপ। এই সকল জুয়া, ড্রাগসের আসরের অনুমতি প্রদানকারীদের সঙ্গে কি আসলেই মন্ত্রীর হাত রয়েছে তা বলা কঠিন। সম্প্রতি এসডিপিও মোহনপুর সব্যসাচী দেবনাথের অধীনে থাকা থানাগুলির নেশার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার প্রমাণ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বিশ্বকৃত দেববর্মা। মোহনপুরে ড্রাগসের আসরে অভিযান করেন মন্ত্রী নিজে, আটক করেন হাজার হাজার ড্রাগসের কৌটা, উদ্ধার করেন একটি মোবাইল ফোনও। এই ঘটনার পরে আবারও এই সপ্তাহব্যাপী জুয়া ও ড্রাগসের আসরকে কেন্দ্র করে স্থানীয় যুব নেতা এডিসির পিডব্লিউডি দপ্তরের কার্যনির্বাহী সদস্য রুনিয়াল দেববর্মার ভূমিকায় প্রশ্ন উঠছে, কেন উনি এসবের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করছেন না। আগামী দিনে মোহনপুর মহকুমা প্রশাসন, জেলা প্রশাসন, রাজ্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে কিনা সেটাই দেখার। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।